খুঁটি পুজোর 10 দিনে কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবের প্রস্তুতি। এবং বিভিন্ন মাপজোক ফেলে যে আমাদের এটা আরও বাড়াতে হবে, নাহলে প্যান্ডেলটা কঠোর আসবে। বাঙালি বাস তো খায় খুব ভালো, কিন্তু এই একটা সময় আছে যেই সময় বাস দেখলে আনন্দিত হয়। মা দুর্গার আগমনের আগে যেই বাসের যে খেলা চারিদিকে সেইটা দেখে খোল এগুলো বিভিন্ন আইটেম যেগুলো বার্নিশ করে আমরা কাজ করবো, সেগুলো অলরেডি শুরু করেছি আমরা। সেটা লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবই ভাঙে, সরকার ডেকোরেটর রেকর্ড সরকার ডেকোরেটরই ভাঙে। তো প্রতি বছরের রেকর্ড, গত বছরের রেকর্ড এবারও ভাঙবে, সেটা আশা করছি। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আজ কিন্তু চলে আসলাম কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের দুর্গোৎসব প্রাঙ্গণে। আজ থেকে যদি হিসেব করি, মায়ের আগমনের কিন্তু আর মাত্র 128 থেকে 29 দিনের অপেক্ষা। তার ঠিক আগে কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের যে এই বছরের ভাবনা, সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে বুদ্ধ পূর্ণিমার দিন। এবং এই বছর তাদের যে উপস্থাপনা রয়েছে সেটা হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা কীভাবে সেজে উঠছে আজকে, অর্থাৎ মাতৃ প্রতিমা বা মায়ের আগমনের 128 দিন আগে কতটা প্রস্তুতি হলো, সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। কেমন কি হতে চলেছে, উচ্চতা কত রয়েছে, আলোকসজ্জা কেমন হবে, মায়ের প্রতিমার বিশেষ আকর্ষণ প্রত্যেক বছরের সোনার গয়না, এই বছর সেই সোনার পরিমাণ কত হবে, সমস্ত কিছুর সাথে হবে এই ভিডিওটা। তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকাংশে কিন্তু যে বাঁশের কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, কেননা পুজো হয়েছে, অর্থাৎ খুঁটি পুজো হয়েছে কিন্তু 12ই মে। আর এবং আজ আমি যেদিন ভিডিও করছি সেদিন হচ্ছে 22শে মে। দেখতে পাচ্ছ মাত্র 10 দিনের ব্যবধানে কিন্তু এতখানি প্রস্তুতি হয়েছে কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবে 2025-এর উপস্থাপনায়। প্রত্যেক বছর এদের যে আকর্ষণ হয় সেটা হয় একটি উচ্চতা, এবং এই বছর ঠিক তেমনই উচ্চতা কিন্তু হতে চলেছে আকর্ষণীয়। এবং এই বছর কিন্তু তাদের যে উপস্থাপনা সেটি হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু একদম যে স্ট্রাকচার সেইভাবে কিন্তু টোটালটাকে প্রস্তুত করা হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো একদম ধাপ কেটে কেটে কিন্তু যে এর অরিজিনাল যেরকম শেপ সেইভাবে কিন্তু এই যে বাসের স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু যে বাস সেগুলো কিন্তু পুরোপুরি মানে সাইডের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অলমোস্ট প্রস্তুত, ডান দিক এবং বাম দিকের দুদিক থেকেই। এবং এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হলো প্রবেশপথ, যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করে মা দুর্গার প্রতিমা কিন্তু দর্শন করবেন। আর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এই বছর কিন্তু তোমাদেরকে যদি দেখায় এর যে স্পেসটা, মানে দর্শনার্থীদের যে এন্ট্রেন্সটা করা হয়েছে ওটা কিন্তু বেশ অন্যান্য বারের তুলনায় কিন্তু মানে যত সময় যাচ্ছে এন্ট্রেন্সটা কিন্তু মানে বড় হয়ে যাচ্ছে, মানে যে পরিমাণে ক্রাউড হয় না সেই হিসেবে। আর দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটাকে দিয়ে কিন্তু মাঝখানে কিন্তু ডিভাইডার করে দেওয়া হয়, কারণ দুটো কিন্তু আলাদা আলাদা কিন্তু মানে গেট করা হয় ভেতরে প্রবেশ করার জন্য। প্রত্যেক বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে সেটা হলো কল্যাণীর উচ্চতা, এবং এই বছর তার ব্যতিক্রম নয় এবং খুব সুন্দরভাবে কিন্তু এটি সেজে উঠবে। চলো একটু ভেতরটা আমরা দেখে নিই, ভেতরে মা যেখানে থাকবেন সেই জায়গাটা কীভাবে সেজে উঠছে। এই জায়গায় কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু রাখা হবে, এবং মাতৃ প্রতিমার যে স্থানটি সেটাও কিন্তু অনেকটা কিন্তু মানে একদম বেসিক যে স্ট্রাকচার সেটা কিন্তু একদম ঘরের মতো কিন্তু করে নেওয়া হয়েছে, যেখানে কিন্তু মা এসে কয়েকদিনের জন্য আমাদের মর্তালোকে কিন্তু থাকবেন। আর দেখতে পাচ্ছ এইরকমভাবে কিন্তু টোটাল যে জায়গা সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর সাইড দিয়ে বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বাস দেখেই মানে বাঙালি বাস তো খায় খুব ভালো, কিন্তু এই একটা সময় আছে যেই সময় বাস দেখলে আনন্দিত হয়। মা দুর্গার আগমনের আগে যেই বাসের যে খেলা চারিদিকে সেইটা দেখলে কিন্তু সবাই খুব আনন্দিত হয়। এবং এই হলো সামনের পোর্শনটা যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করতে চলেছি। এবং এই পাশে একটি দেখতে পাচ্ছ এক্সিট, অ্যান্ড এই পাশে আরও একটি এক্সিট, অ্যান্ড এই পাশটা জুড়ে কিন্তু মানে এই যে জায়গাটা এখানটা কিন্তু কম বেশি মেলা ছোট্টখাট্ট করে হয়ে থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশ করানো হয়। এবং এই হলো মূল যে স্থানটি যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব এবং মাকে আমরা নিজেদের চোখে দেখতে পারবো। এবং সেই সাথে এখান দিয়ে যদি তোমাদেরকে একটু চলে যাই এদিকে, তাহলে তোমাদের দেখাবো একদম যে মূল খুঁটি যেটাকে কেন্দ্র করে এই সম্পূর্ণ সিনবিউম প্যাগোডা যেটি গড়ে উঠতে চলেছে, সেই খুঁটিটা কীরকম রয়েছে এই মুহূর্তে 10 দিন পর। দেখতে পাচ্ছ এই হলো মূল খুঁটি যেটাকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ মণ্ডপটি প্রস্তুত হতে চলেছে।
এবং এই মুহূর্তে যদি তোমাদের কিন্তু আমি বাইরের দিক থেকে দেখাই তাহলে দেখতে হবে বাইরের দিকে কিন্তু একদম শক্তপোক্ত করে কিন্তু যে এদের স্ট্রাকচার সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত, মানে একবারে যখন কাজ শুরু করেছে একদম কিন্তু ফাইনাল যে টাচ একদম স্ট্রাকচারে সেটা কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। মানে এই যে পোর্শনটা আর কি যেদিকে আর কি মাতৃ প্রতিমা থাকবে সেটা একদম কিন্তু পারফেক্টলি কিন্তু রেডি রয়েছে। আর এই মুহূর্তে হচ্ছে এই সাইড থেকে মানে এই যে সাইডের যে স্ট্রাকচার মানে ব্যাকগ্রাউন্ড যেটা হতে চলেছে সিম্বিউম প্যাগোডার যে সাইডটা রয়েছে এন্ট্রেন্সের তোমরা দুদিকে যেটা দেখতে পাচ্ছ সেইটাকে কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু করা হচ্ছে। এবং এই পাশে কিন্তু যে প্রত্যেক শিল্পীর যে সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে আবারও কিন্তু এই কাজ কিন্তু তারা শুরু করবেন। এবং বলা যায় 10 দিনে দেখতে পাচ্ছ 10 দিনের কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের প্রস্তুতি হচ্ছে এরকম, তাহলে সেটা যখন 100 দিনে পরিণত হয়ে যাবে তাহলে অলমোস্ট কতটা কাজ হয়ে যাবে। এবং মোটামুটি আমরা প্রত্যেকেই জানি যে এই পুজো মণ্ডপ কিন্তু মানে মা দুর্গার আগমনের অলমোস্ট 1 থেকে 1.5 সপ্তাহ আগে কিন্তু পুরো যে মণ্ডপ সেটা কিন্তু ফাইনাল লুক দিয়ে দেয়। বললাম দেখো সহকারী শিল্পীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজে লেগে গেছেন। এখানে দেখতে পাচ্ছ শিল্পী রয়েছে, এখানেও কিন্তু যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু মানে এই তীব্র গরমকেও কিন্তু উপেক্ষা করে যে মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুতিতে কিন্তু লেগে পড়েছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে দড়ি এবং এই বাস তো রয়েছে এবং সব কিছু কিন্তু একদম পরিপূর্ণভাবে একদম খুব সুন্দরভাবে কিন্তু শক্ত করে কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে এবং খুবই শক্তপোক্ত করে কিন্তু যে মণ্ডপ সেটা সজ্জা হবে। তো চলো এবার একটু এইখানের যে শিল্পী আমাদের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে শিল্পী রয়েছেন উইলিয়াম সরকার দাদা তার সাথে গিয়ে একটু কথা বলে নিই। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবে তোমার সাথে কথা হয়েছিল খুঁটি পুজোর দিন। প্রথমে জিজ্ঞেস করে নেবো কেমন আছো তুমি? তোমাদের ভালোবাসায় ভালো আছি, আমাদের অশেষ ধন্যবাদ। আর যেটা দেখতে পাচ্ছি বিগত বছরের তুলনায় এবছর প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকটা অংশে তাড়াতাড়ি শুরু করা হয়েছে। দেখো অ্যাকচুয়ালি এবছর যে প্যাগোডা টাইপের মন্দিরটা আমরা করছি সেটা এবার দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের এবার বেড়েছে। গতবার ছিল আমাদের 120, এবার আমরা 135-এর কাছাকাছি চলে যাচ্ছে এবং উচ্চতাটা আমরা গতবারের মতোই করছি। তো ওয়েদার যখন তখন খারাপ হতে পারে, এর জন্য আমরা স্ট্রাকচারের কাজটা একটু আগিয়ে নিয়ে যেতে চাইছি। আর প্যান্ডেলের যে বাঁশ বাঁধানোর কাজ, এই বাঁশ বাঁধানোর কাজ মোটামুটি কত দিনের মধ্যে শেষ হয়ে যাবে তাও? এটা নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এই যে বৃষ্টি হলে আমাদের কাজটা বন্ধ যাচ্ছে যাচ্ছে, তবে আশা করছি যে খুব দ্রুতই আমরা স্ট্রাকচারের কাজটা শেষ করব। আচ্ছা, আর আগের বার যেটা দেখেছিলাম প্রায় তোমরা বলেছিলে 150 ফুটের কাছাকাছি, সেটা বেড়ে প্রায় 180 থেকে 90 ফুটের মতন হয়ে গেছিলো। এবছর কি সেরকম কিছু পরিকল্পনা রয়েছে? হ্যাঁ দেখো, আমাদের এখানে কোনো বছর কড়া প্যান্ডেল আমরা করি না, আমরা নেট থেকে দেখে প্রতি বছরই একদম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম মডেলটাই আমরা তুলি। অতএব আমাদের এটা যখন করতে করতে আমরা দেখা যায় আমরা একটা আইডিয়া করে নামি, কিন্তু দেখা গেল যে আমরা করতে করতে গ্রাফ পেপারে এবং বিভিন্ন মাপজোপ ফেলে যে আমাদের এটা আরও বাড়াতে হবে, নাহলে প্যান্ডেলটা গঠন আসবে না, তখন আমাদের বাড়াতে বাধ্য। আর আজ দেখতে পাচ্ছি যে মাত্র খুঁটি পুজোর 10 দিনে এতটা প্রস্তুতি আমাদের হয়ে গেছে। তো 10 দিনে যদি এতটা হয় তাহলে 100 দিনের মধ্যে আমরা যে এবার তো টোটালটা যেহেতু সাদা রঙের, তো প্লাইয়ের কাজ কি শুরু হয়ে যাবে? না, আমরা স্ট্রাকচারের কাজ করে আমরা কাঠের কাজ, ইন্টেরিয়ার কাজ, ভেতরের কাজ এগুলো আমরা শুরু করব। অলরেডি আমাদের ভেতরের কাজ যেটা আমরা হস্তশিল্পের মাধ্যমে পাকাটি, পদ্মেলের খোল, এগুলো বিভিন্ন আইটেম যেগুলো বার্নিশ করে আমরা কাজ করব সেগুলো অলরেডি শুরু করেছি। আমরা সেটা আমাদের গোডাউনেই শুরু করেছি। এবং বাইরের যে প্লাইয়ের কাজ যেটা রয়েছে সেটা যেহেতু ফাইবারে আমাদের একটা ডাইস তুলতে হয়, আমাদের খুব সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে এবার কাজটা চালাচ্ছি। আর প্যান্ডেলের যেটা দেখেছি মানে আমরা যেটা দেখেছি হোয়াইট কালারের রয়েছে, ওরকমই কালার থাকবে না কিছু চেঞ্জ করা না, হবে? এবার হোয়াইট কালারই থাকবে, তার উপরে আমাদের লাইট সজ্জা থাকবে। আর দিনের বেলা যেটা মানে হোয়াইট থাকবে, আর রাতের বেলা তো দেখলাম যে তোমার প্রায় ব্রাউন কালারটা ছিল, ওরকম কিছু করবে? ওগুলো লাইটের কালারের জন্য, লাইটের কালারের জন্য ওরকম কিছু করা হবে, তাই তো? আলোকসজ্জায় আলাদাভাবে সেজে উঠতে চলেছে আমাদের কল্যাণীতে মন্দিরটি। আলোকসজ্জা প্রতিবারই থাকে, এবছর যেহেতু আলোকসজ্জাটা আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমরা হোয়াইটে রাখছি। এবছর কতটা ভিড় আশা করছো? তো লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবই ভাঙে, সরকার ডেকোরেটরদের রেকর্ড সরকার ডেকোরেটরই ভাঙবে। তো প্রতি বছরের রেকর্ড, গত বছরের রেকর্ড এবারও ভাঙবে সেটা আশা করছি। আর যতদূর দেখে মনে হলো যে এন্ট্রেন্সটা এই বছর মনে হয় আগের বারের চেয়ে একটু বাড়ানো হয়েছে। যেহেতু লোক সংখ্যা আমাদের এখানে এতটা পরিমাণেই বেড়ে গেছে,
প্রশাসন এবং কমিটি আমরা আলোচনা করে যেটা করেছি যে একবারে যত প্রবল সংখ্যক লোক যাতে এন্ট্রি করতে পারে তার জন্য আমরা বড় রেখেছি। আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে প্রতি বছর আপনারা অধীর আগ্রহে যেটা বসে থাকেন লুমিনাস ক্লাবের পুজো, আইটিআর মলের পুজো, খুঁটি পুজো থেকেই আপনারা স্টার্ট করেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, স্মুথলি দেখতে পাবেন। আরও একটা প্রশ্ন, সেটা এবার প্রতিমায় কত কেজি সোনা থাকছে? এবার প্রতি বছরই আমাদের যেরকম সোনা থাকে, এবার ঠাকুরটা একটু বড় হচ্ছে, হয়তো কিছু পরিমাণ সোনা বেশি থাকে। কিছু পরিমাণ বেশি সোনা থাকবে। আর ওপেনিং কবে করছো? ওপেনিং আমাদের মহালয়া টার্গেট থাকে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, উনি হয়তো একদিন আগে পরে ডেট দিতে পারে, তবে মহালয়া আমাদের টার্গেট আছে। কথা বলে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। এবং এবার যদি তোমাদের একটু বাঁশের স্ট্রাকচারটা দেখাই তাহলে ভালো করে তোমরা দেখতে পাবে। দেখো, লক্ষ্য করো, এই যে দেখো নিচ থেকে উঠলো, গেল, উঠলো, আবার গেল, আবার কিন্তু উঠে আবারও কিন্তু যাচ্ছে, মানে এইভাবে কিন্তু যে মানে এক প্রকারের ধাপ কাটা কিন্তু একদম মন্দিরের মতো, কিন্তু একদম বাস্তবে যেরকম দেখতে সেইভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। এবং বাস্তবে তো সম্পূর্ণ মন্দিরটি হোয়াইট কালারের, সো অনেকে এটাকে হোয়াইট টেম্পল বলেও কিন্তু বলেন। এবং ইনফ্যাক্ট আমাদের যে শিল্পী রয়েছেন উইলিয়াম সরকার দাদা, তিনিও কিন্তু এটাকে এক প্রকার কিন্তু হোয়াইট টেম্পল বলেই কিন্তু দাবি করছেন। এবং সম্পূর্ণ মন্দিরটি যেহেতু হতে চলেছে হোয়াইট, সো এর ওপর কিন্তু আলাদাই আলোর খেলা হতে চলেছে। সো আজকের ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোন মানে বলা যায় বাংলা জুড়ে কিন্তু পুজোর যে উৎসব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।